আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। গত 6 তারিখ রাত্রে একটা পোস্ট করি যে বর্তমান সময়ে কলিং খোলা, তবে ভিসা কেন হচ্ছে না। তো এই ভিডিওতে প্রায় 3000 আমার বাংলাদেশি ভাই বন্ধুরা দেখছে, প্লাস অনেকে কমেন্ট করছে যে বিশেষ করে যারা এর ভুক্তভোগী তারা কমেন্ট করছে যে ভিসা হচ্ছে, প্লাস অনেকে বলতেছে এজেন্সির সাথে যারা সম্পর্কিত আছে তারা বলতেছে আমাদের কাছে প্রুফ আছে যে আমরা ফ্লাইট করতেছি। তো তাদের উদ্দেশ্যে হচ্ছে কিছু কথা বলতেছি, যে কারণ আমি প্লাস আমার আশেপাশে সবাই মোটামুটি আমরা কিন্তু এজেন্সির মাধ্যমে, দালালের মাধ্যমেই মালয়েশিয়াতে আসছি। তো মালয়েশিয়া প্লাস দালালের যে আপনার হচ্ছে কথা প্লাস এজেন্সির কথা সব কিছু আমাদের হচ্ছে একটা এক্সপিরিয়েন্স আছে লাইফে, এরকম দিন আমরা পার করছি, এইগুলো জানি। তো সবার উদ্দেশ্যে একটাই কথা, মূলত কলিং খোলা ওকে, ভিসা হচ্ছে, সব কিছু হচ্ছে ওকে, আপনাকে মেডিকেল করাবে করবেন, সব কিছু ঠিক আছে। তবে যতক্ষণ না কলিং ভিসার যে পেপারটা প্লাস আপনার হচ্ছে টিকিট, আপনার ফ্লাইটের টিকিট, এটা হাতে পাওয়া পর্যন্ত এজেন্সির সাথে প্লাস দালালের সাথে কন্ট্যাক্ট করবেন, একটা টাকাও দিবেন না, ওকে। তো যারা এখানে হচ্ছে অনেকে কমেন্ট করছে বর্তমান ভিসা হচ্ছে, আমরা প্লাস আমাদের মতো কিছু মানুষ হচ্ছে ফেক নিউজ ছড়াচ্ছি, ভিসা হচ্ছে না। তো এইগুলোতে কান না দিয়ে সোজা কথা, আপনারা যাদের সাথেই কন্ট্যাক্ট করবেন যে ভিসা হাতে পাওয়া পর্যন্ত কোনো টাকা দিব না। বর্তমান সময়ে মালয়েশিয়ার যে পরিবেশ পরিস্থিতি, ইমিগ্রেশনের চাপ, সব কিছু মিলায়ে মালয়েশিয়ার কলিং ভিসার সব কিছু কিন্তু খুবই স্লো কাজ করতেছে, খুবই স্লো। মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট খুবই বর্তমান সময়ে চাপের মুখে আছে, যার জন্য মালয়েশিয়াতে যে কর্মী নিয়োগ হবে এগুলো খুবই স্লো হচ্ছে, যতটুকু নিউজ পাইছি। তো এই ক্ষেত্রে বাংলাদেশি দালালগুলো কিন্তু বলবে ভিসা হয়ে গেছে, প্লেন টিকিট কাটতে হবে, এই ক্ষেত্রে আপনার কাছে কিন্তু টাকা যাবে। তাদের কথা মোটেও কান দিবেন না। পুরো প্লেনের টিকিট কাটার পরে আপনার হাতে যখন দেবে তখন আপনি পুরো টাকা পেমেন্ট করবেন, ওকে। আপনাদেরকে যতটুকু তথ্য দেওয়ার চেষ্টা করব সঠিক তথ্যই দিব। তো বাদ বাকি আপনাদের পরিবেশ পরিস্থিতি প্লাস আশেপাশে দেখবেন, যাচাই করবেন, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। আর সবার জন্য দোয়া করি যাতে খুব দ্রুত আপনাদের এই মালয়েশিয়ার কার্যক্রমগুলো সম্পূর্ণ হয়, ওকে। আল্লাহ হাফেজ।